ভারতের ভূগোলের আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করা শুরু করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ভারতের শক্তি সম্পদ। দেখো, গত ক্লাসে আমরা খনিজ সম্পদ নিয়ে আলোচনা করেছি, এবং এই শক্তি সম্পদ হলো খনিজ সম্পদের ব্যবহার, যে কিভাবে সেটাকে ইউজ করা হচ্ছে। এবং শুধু তাই নয়, শুধু খনিজ কথা বলবো না, যে আমরা কোনো শক্তিকে কিভাবে ভারতবর্ষে বিভিন্ন অঞ্চল জুড়ে উৎপাদন ক্ষমতা কীরকম রয়েছে, কোথায় কোথায় কি উৎপাদন হচ্ছে, এবং তার সঙ্গে তার বন্টন, এটাই হচ্ছে এই টপিকের বা এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। তো প্রথমেই আমরা এই শক্তি সম্পদ টপিকটায় প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শক্তির শ্রেণীবিভাগ। শক্তি বা এনার্জিকে আমরা কটায় ভাগ করতে পারি। দেখো, এনার্জি যদি তোমরা বলো যে এনার্জির ভাগ, তাহলে কেউ বলবে তাপ, তাপ শক্তি, আলোক শক্তি, সৌরশক্তি। এই যে শক্তির ভাগগুলো, এই শক্তির ভাগ হচ্ছে শক্তির রূপ। ঠিক আছে, যে শক্তি মানে বিভিন্ন রূপে যে প্রকাশ পায় বা বিভিন্ন রূপে যে আমাদের পরিবেশের মধ্যে অস্তিত্ব রয়েছে, সেইগুলো কিন্তু ভাগ। কিন্তু আমি এই ভাগের কথা বলছি না, আমি বলতে চাইছি যে শক্তি উৎপাদন ও ব্যবহারের নিরিখে শক্তিকে কটাভাবে ভাগ করতে পারি। দেখো, আমরা মোটামুটি ভাগ করতে পারি দুটো ভাগে, হ্যাঁ কি না? কি কি ভাগ? কি কি ভাগ? প্রথম লিখে নাও যে চিরাচরিত শক্তি। চিরাচরিত শক্তি বা এই শক্তিটাকে আর একটা বিশেষ নামে আমরা বলতে পারি, দ্যাট ইকুয়াল টু প্রচলিত শক্তি। হ্যাঁ কি না? প্রচলিত শক্তি, চিরাচরিত শক্তি, বা বলতে পারি প্রচলিত শক্তি। ইংলিশে কি বলি? কনভেনশনাল এনার্জি। ইংলিশটা আমরা লিখে রাখো প্রত্যেকের সুবিধার্থে, কনভেনশনাল এনার্জি। কনভেনশনাল এনার্জি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখাটা উচিত। এরপরে শক্তির সেকেন্ড টাইপ কি তোমরা বুঝতেই পারছো, যে অচিরাচরিত। অচিরাচরিত শক্তি, বা যেটাকে আমরা বলি অপ্রচলিত শক্তি। অপ্রচলিত, লিখে নাও, অপ্রচলিত শক্তি। অপ্রচলিত শক্তি, লিখেছো? ইংলিশ কি হবে? ইংলিশ লিখে নেবে যে নন কনভেনশনাল। মানে কি আনকনভেনশনাল বলে? একদমই নয়, নন কনভেনশনাল। নন কনভেনশনাল এনার্জি। এইবার দুটো কাকে কি বলে, বা দুটোর মধ্যে পার্থক্য কি, বা কিসের ভিত্তিতে আমরা এটাকে প্রচলিত একটাকে অপ্রচলিত বলছি, এটাও কিন্তু আমাদের একটু জানার ব্যাপার। তাহলে চিরাচরিত বা প্রচলিত শক্তি কাকে বলে? ভালো করে শোনো, যেসব শক্তি প্রচুর পরিমাণে উৎপাদন ও ব্যবহার হয়। লিখে রাখো, উৎপাদন ও ব্যবহার প্রচুর। উৎপাদন ও ব্যবহার প্রচুর। উৎপাদন ও ব্যবহার প্রচুর, মনে থাকবে? হ্যাঁ কি না? এবং যেটি বহু কাল ধরে চলে আসছে, যার ব্যবহার বহু কাল ধরে চলে আসছে, অনেক দিন ধরে, সেটাই কি বলতে পারি? সেটাই বলতে পারি হচ্ছে চিরাচরিত বা প্রচলিত শক্তি। হ্যাঁ কি না? যেমন এর বাস্তবিক এক্সাম্পল কি? আমাদের জন্য কিন্তু এক্সাম্পলটাই ইম্পর্টেন্ট। এক্সাম্পল কি হবে? দেখো, এক্সাম্পলের মধ্যে দুটো পয়েন্ট করো। দুটো পয়েন্ট বলতে কি? দুটো পয়েন্ট বলতে যেগুলো আমরা প্রথমেই বলতে পারি, ফার্স্ট লিখে রাখো জীবাশ্ম জ্বালানি। এই জীবাশ্ম জ্বালানিটা এখানে কেন ইউজ করলাম? কেউ বলতে পারবে জীবাশ্ম জ্বালানির মানে উদাহরণ কি? কয়লা স্যার, বলতে পারি পেট্রোলিয়াম। কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। তাহলে এই জীবাশ্ম জ্বালানি থেকে যে তাপ শক্তি পাচ্ছি, তাপ বিদ্যুৎ বা তাপ শক্তি পাচ্ছি, সেটাকে আমরা কি বলি? সেটাকেই বলি হচ্ছে চিরাচরিত বা প্রচলিত শক্তি। ওকে, তাপ শক্তি পাচ্ছি, যে তাপ শক্তি কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হচ্ছি। হ্যাঁ কি না? হয়েছে। নেক্সট কি? নেক্সট আর একটা জিনিস আমাদের জানার দরকার, সেটা কি? সেটা হচ্ছে আণবিক জ্বালানি। ভালো করে শোনো, একটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, আর একটা হচ্ছে আণবিক জ্বালানি। এই আণবিক জ্বালানি বলতে কি বুঝি আমরা? আণবিক জ্বালানি বলতে পারমাণবিক বিদ্যুৎ। অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ কি থেকে প্রস্তুত করা হয় বলা যাবে? পরমাণু থেকে, হ্যাঁ, না, পরমাণু কি কি তেজস্ক্রিয় পরমাণু। হ্যাঁ, একদমই তাই। যেমন ইউরেনিয়াম। ইউরেনিয়াম, ইউরেনিয়াম, আচ্ছা থোরিয়াম। স্যার, হ্যাঁ, বলো বলো। স্যার এই রেডিয়াম। পারমাণবিক শক্তি কি প্রচলিত শক্তির মধ্যে পড়বে? প্রচলিত শক্তির মধ্যেই পড়বে, প্রচলিতর মধ্যেই পড়বে। ঠিক আছে? হুম, কেন এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ। পারমাণবিক বিদ্যুৎ পাই। হ্যাঁ কি না?
এটা কিন্তু প্রচলিত শক্তির মধ্যেই পড়ে। আর একটা এক্সাম্পল আমাদের লিখিয়ে দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে কি থেকে, যে যে কোনো পাহাড়ি বা যে যে অঞ্চলের নদীতে প্রচুর পরিমাণে খুব জলস্রোত রয়েছে উচ্চ গতির, যেটাকে আমরা বলি জলবিদ্যুৎ। এইটা নিয়ে কিন্তু অনেকেই তর্ক করতে পারো যে জলবিদ্যুৎ কিভাবে হতে পারে। না, জলবিদ্যুৎও কিন্তু প্রচলিত শক্তি, অপ্রচলিত নয়। ঠিক আছে, তাহলে আমরা তিনটে এক্সাম্পল পেলাম কার, তিনটে এক্সাম্পল পেলাম চিরাচরিত বা প্রচলিত শক্তির। নেক্সট আমরা আলোচনা শুরু করব কার, অচিরাচরিত। তাহলে এর কি বলতে পারি, যে এটা খুব একটা প্রচলিত ছিল না, সম্প্রতি ব্যবহার হয়েছে, এর মানে বহু ব্যবহারের সুযোগ রয়েছে, কিন্তু আমাদের কাছে এর তেমন কোনো মানে ব্যবহারের উপায় ছিল না। আস্তে আস্তে সেই উপায়ের দিশাগুলো খুলছে। তাহলে লিখে নাও যে স্বল্প ব্যবহার, জাস্ট এইটুকু লিখে রাখো, স্বল্প ব্যবহার। আগে একটা লিখেছি যে প্রচুর ব্যবহার, এটা লিখে নাও স্বল্প ব্যবহার। এর এক্সাম্পল বলা যাবে, এর এক্সাম্পল আমি করে সৌরশক্তি। হ্যাঁ বল। সৌরশক্তি। সৌরশক্তি, জোয়ার তারপর ভাটা শক্তি। জোয়ার ভাটা শক্তি, একদমই তাই, নোট ডাউন করো। ভূতাপ সৌরশক্তি, শক্তি। জোয়ার ভাটা শক্তি, আর কি বলতে পারি, বায়ু ভূতাপ শক্তি, শক্তি। বায়ু শক্তি, বায়ু শক্তি, ভূতাপীয় শক্তি। আমি শক্তি কথাগুলো উল্লেখ করছি না, প্রত্যেকটার সঙ্গে শক্তি কথাগুলো ইউজ হবে। ভূতাপীয় শক্তি, তারপরে বলতে পারি বায়োমাস বা যেটাকে আমরা বলি জীবভর, তারপরে বলতে পারি জৈব গ্যাস শক্তি, জৈব গ্যাস শক্তি, যেটাকে গোবর গ্যাস দ্বারা বলি আমরা। তাহলে এই যে এক্সাম্পল গুলো দেখলাম, এইগুলো প্রত্যেকটা কিসের এক্সাম্পল, এইগুলো প্রত্যেকটা হচ্ছে অপ্রচলিত শক্তির এক্সাম্পল। বোঝা গেছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে অপ্রচলিত শক্তির এক্সাম্পল। ক্লিয়ার? তাহলে দেখো, শক্তি সম্পর্কিত আমরা আলোচনা মোটামুটি করতে পারলাম, যেগুলো আমাদের করার প্রয়োজন ছিল। এরপর আমাদের কি কি করার দরকার বা কি কি ব্যাপার ভালো করে শুনে নাও। যে আমরা প্রথমেই না, আমাদের যেহেতু কোশ্চেন অ্যান্সার ভিত্তিক আমাদের পড়াশোনা করা প্রয়োজন, তাই আগে চিরাচরিত থেকে বেশি কোশ্চেন আসতো, এখন অচিরাচরিত শক্তি থেকেও কোশ্চেন আসে। তো আমরা শক্তি প্রথমে তাপ শক্তি, তারপরে তাপ শক্তির পরে জলবিদ্যুৎ শক্তি, এইভাবে কিন্তু পড়া শুরু করব। ঠিক আছে, পারমাণবিক শক্তি, সৌরশক্তি, এগুলো পরপর পরপর কোথায় কি পাওয়া যায়, কি বিষয়বস্তু, এগুলোর ডিটেলস আলোচনা করব। চলো, ফার্স্টে হেডিং করো তাপ বিদ্যুৎ। হেডিং করো, হেডিং করো প্রত্যেকে তাপ বিদ্যুৎ। ইংলিশে কি বলতে পারি, ইংলিশে কি বলতে পারি, বলা উচিত থার্মাল। থার্মাল পাওয়ার, হুম। থার্মাল পাওয়ার বলা উচিত, থার্মাল পাওয়ার। ওকে, ইম্পর্টেন্ট কিন্তু থার্মাল পাওয়ার, তাপ বিদ্যুৎ। দেখো, এই তাপবিদ্যুতের ব্যাপারটা কি ভালো করে শুনে নাও, যে এটা না এমন একটা জিনিস যেটা সারা বিশ্বব্যাপী চলে। এই তাপবিদ্যুৎ ভালো করে শুনবে, এটা তো এই তাপ উৎপাদন করার জন্য কি প্রয়োজন, কোন একটা শক্তি উৎস প্রয়োজন। সেই শক্তি উৎস হিসাবে কি ব্যবহার করা হয়, তাহলে প্রথমেই নোট ডাউন করো উৎস, ফার্স্ট পয়েন্ট উৎস। তাহলে বেশ কিছু উৎস রয়েছে, তার মধ্যে প্রধান যে উৎস ভালো করে শুনবে, সেটা হচ্ছে কয়লা। প্রধান উৎস হচ্ছে কয়লা। কয়লার পর কি, কয়লার পর হচ্ছে প্রাকৃতিক গ্যাস, কয়লার পরে হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ওকে, প্রাকৃতিক গ্যাসের পর নোট ডাউন করো যে খনিজ তেল, খনিজ তেল হচ্ছে খনিজ তেল। তাহলে এই মোটামুটি তিনটে উৎস। এবার একটা অ্যাডেড ইনফরমেশন দিয়ে রাখি, যে ভারতবর্ষে প্রায় 57% তাপবিদ্যুৎ কেন্দ্রে তাপবিদ্যুতের মানে উৎস হচ্ছে কয়লা। ওকে, 9% ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস, আর মাত্র 1% ক্ষেত্রে খনিজ তেল। তাহলে মেজর কোনটা, মেজর কিন্তু কয়লা। মনে থাকবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, হ্যাঁ কি না। চল চল, নেক্সট আমরা যেটা আলোচনা করব, যে এই যে তাপবিদ্যুৎ তো উৎপন্ন হচ্ছে, এবার র্যাঙ্কিংটা ইম্পর্টেন্ট। র্যাঙ্কিং বলতে যেটা সব ক্ষেত্রেই জানো, যে বিশ্বের মধ্যে তাপবিদ্যুৎ উৎপাদনে ভারতের স্থান কত, বলতে পারবে কেউ? নোট ডাউন করো, ভারতের স্থান হচ্ছে থার্ড, ভারতের স্থান হচ্ছে থার্ড, ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট সেকেন্ড সম্বন্ধে আমাদের আলোচনা করে নেওয়া দরকার। ফার্স্ট কে হতে পারে বলে তোমাদের মনে হয়? সেই যত চীন,
চীন বহু জায়গায় প্রথম স্থান অধিকার করে। ২ নম্বর হচ্ছে ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র মনে থাকবে, বা আমেরিকা যেটাকে আমরা বলতে পারি। হচ্ছে হ্যাঁ কি না? চল নেক্সট আমরা আলোচনা যেটা করব, পরপর পরপর দেখবো, পরপর পরপর বুঝে নেবো ভালো করে যে আমাদের বিভিন্ন অঞ্চলে যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো গড়ে উঠেছে, সেই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর পর 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 নথি সম্বন্ধে আলোচনা করা। নথি বলতে কি, যে কি কি তথ্য, এই তথ্যগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। ভালো করে দেখবে, ভালো করে বুঝবে, প্রতিটা তথ্য কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমরা মোটামুটি রাজ্যভিত্তিক আলোচনা করব যে কোথায় কোথায় তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। ঠিক আছে, চল প্রথমেই আমরা আলোচনা করে নেব, খুব ইম্পর্টেন্ট, যে সব থেকে পুরনো, সব থেকে পুরনো তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায়। তাহলে ফার্স্ট একটা পয়েন্ট স্টার্ট দিয়ে লিখে নাও যে প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র, প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কেউ বলতে পারবে? জিকের কোশ্চেন, এইগুলোই কিন্তু কোশ্চেন আছে, এগুলো নোট ডাউন না করলে মুশকিল। প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র লিখে না হোসেন সাগর। হোসেন সাগর, ব্রিটিশ আমলে তৈরি, 1920 সাল। হোসেন সাগর হচ্ছে, হোসেন সাগর লেখা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের এইগুলো কিন্তু ভালো করে মনে না রাখলে, বা এই তথ্যগুলো যদি মুখস্থ না হয়, তাহলে কিন্তু কম্পিটিটিভে পিছিয়ে থাকবে। প্রথমেই বলছি, এই টপিকগুলো খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া দরকার, না হলে কিন্তু মনে থাকবে না। হচ্ছে, চলো এবার বলতে পারবে নেক্সট কোশ্চেন, মানে একটা সঙ্গে সঙ্গে একটা কোশ্চেন চলে আসে, এই হোসেন সাগর এটা কোথায়? বলা যাবে এই হোসেন সাগর কোথায়? স্যার অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ ঠিক বলবো না, এটা এটা না তেলেঙ্গানা বলা উচিত, তেলেঙ্গানা বলা উচিত। হোসেন সাগর কিন্তু তেলেঙ্গানা বলা উচিত, এখন আর অন্ধ্রপ্রদেশ বলাটা ঠিক নয়। ঠিক আছে, জাস্ট লিখে নাও তেলেঙ্গানা, তেলেঙ্গানা। এরপরে মানে বর্তমান অবস্থান অনুযায়ী হায়দ্রাবাদ শহরের যেহেতু কাছাকাছি। নেক্সট পয়েন্ট ভালো করে শোনো, বৃহত্তম, ভারতবর্ষের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কেউ বলতে পারবে? এই সম্বন্ধে কোনো ইনফরমেশন তোমাদের কাছে রয়েছে? বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র বলো বলো শুনি। লিখে রাখো বিন্ধ্যাচল। বিন্ধ্যাচল, এই বিন্ধ্যাচল কোন কোন রাজ্য? লিখে রাখো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ কোশ্চেন আছে কিন্তু, দেখো দুটো খুব ভালো ইনফরমেশন লেখালাম, হচ্ছে দুটো যথেষ্ট ভালো ইনফরমেশন লিখিয়েছি, এগুলো কিন্তু আমাদের একটু ভালো করে পড়ে নেওয়া প্রয়োজন। অসুবিধা নেই। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব, খুব ভালো করে শুনবে, যে এই তাপবিদ্যুৎ কেন্দ্র, এই তাপবিদ্যুৎ কেন্দ্র এবার কোন কোন রাজ্যে কোথায় কোথায় অবস্থান করছে, কোন কোন রাজ্যে কোথায় কোথায় অবস্থান করছে। অনেকগুলো রাজ্যে অবস্থান, নামগুলো কিন্তু আমাদের জানার দরকার। তাহলে শোনো, লিখে নাও, একটা হেডিং করো, রাজ্য ভিত্তিক, রাজ্য ভিত্তিক বন্টন। বন্টন বলতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্টন, অর্থাৎ কোন রাজ্যে কোন ধরনের তাপবিদ্যুৎ, মানে কোন কি কি তাপবিদ্যুৎ কোথায় কোথায় বর্তমান। চলো ফার্স্ট আমরা যে রাজ্য নিয়ে আলোচনা করব, নোট ডাউন করো, ইউপি, উত্তরপ্রদেশ। পরপর কেন্দ্রের নামগুলো লিখে যাব, এগুলো ভালো করে পড়বে যেন প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট হয়। ফার্স্টে নোট ডাউন করো রিহান্দ, ইউপিতে রিহান্দ। নামগুলো ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা কলাম করে তোমরা নিজের মতো করে কিন্তু এগুলো লিখবে। রিহান্দ, কানপুর, রিহান্দ কানপুর, রিহান্দ কানপুর, গোরখপুর, রিহান কানপুর, গোরখপুর। ওকে, গোরখপুরের পর লিখে নাও যে ওবরা, ওবরা, ওবরা কিন্তু ইম্পর্টেন্ট। ওবরার পর হচ্ছে লিখে রাখো যে মোরাদাবাদ, মোরাদাবাদ লেখা হয়েছে, পরে পেয়ে যাব, কেন অনেকগুলো নাম লেখানোর প্রয়োজন, অনেকগুলো নাম লেখানোর প্রয়োজন। লেখা হয়েছে, কমপ্লিট। চলো একটু তাড়াতাড়ি লিখবে, তাড়াতাড়ি লিখবে। নেক্সট আমরা লিখবো, লিখে রাখো জে অ্যান্ড কে, তোমরা অসুবিধা হলে ফুল ফর্ম লিখবে। জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু কাশ্মীরে কি কি তাপ বিদ্যুৎ কেন্দ্র বর্তমান, বা কোথায় কোথায় তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এটা দিয়ে এগুলো কিন্তু কোশ্চেন আসে। দেখো জম্মু কাশ্মীর একটাই বর্তমান, একটাই বলতে কি মানে সেই অর্থে মানে তিনটে বর্তমান, তার মধ্যে একটার নাম আমি উল্লেখযোগ্যভাবে লিখবো, সেটা হচ্ছে বালাকোট, সেটা হচ্ছে বালাকোট।
বালাকোটের পরে যে দুটো নাম লিখবো সেটাকে ব্যাকেটে আমি আলাদা করে ইনফরমেশন দেব, সেটাকে লিখে রাখো যে হচ্ছে পম্পোর। পম্পোর, এই পম্পোর সম্বন্ধে ইনফরমেশন নেই, পরে দিচ্ছি, আগে লিখিয়ে নিই। পম্পোরের পরে হচ্ছে লিখে নাও উচ্চ সিন্ধ। উচ্চ সিন্ধ। আচ্ছা, আর একটা লিখে রাখো তো লে। দেখো প্রথমেই বলে রাখি, এই উচ্চ সিন্ধ আর লে এই দুটোকে আন্ডারলাইন করো, কেন বর্তমানে এই দুটো হচ্ছে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অবস্থিত। কিন্তু ভালো করে শুনে নাও, এর একটা স্পেশাল ইনফরমেশন কি আছে জানো? এই দুটো হচ্ছে খনিজ তেল উৎস হিসাবে কাজ করে, অর্থাৎ খনিজ তেল থেকে তাপবিদ্যুৎ কেন্দ্র সৃষ্টি হচ্ছে, মানে তাপবিদ্যুৎ কেন্দ্র চলে। আর এই পম্পোরের ইনফরমেশনটা কি? এটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস দ্বারা চলে। ওকে, দেখো এর থেকে আমার মনে হয় না যে কোনো কম্পিটিটিভ এক্সামে বেশি ইনফরমেশন লাগে বলে। আর বালাকোট কি? বালাকোট হচ্ছে নর্মালি কয়লা ভিত্তিক। কারণ দেখে নাও, আমি কিন্তু এই তিনটে পয়েন্ট আলোচনা করেছি, কয়লা দ্বারা, প্রাকৃতিক গ্যাস দ্বারা, আর খনিজ তেল দ্বারা। বোঝা গেছে? চল 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 নেক্সট। জম্মু কাশ্মীর করলাম। জম্মু কাশ্মীরের পর নোট ডাউন করবে যে পাঞ্জাব। 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 দেখো পাঞ্জাবের মধ্যে উল্লেখযোগ্য, কেউ বলতে পারবে এইগুলো সম্বন্ধে কোনো আইডিয়া আছে তোমাদের? পাঞ্জাবের পর লিখে রাখো ভাতিন্ডা, রোপার, রূপনগর। ভাতিন্ডা, ভাতিন্ডা, রোপার, রোপার, রূপনগর। ভাতিন্ডা, রোপার, রূপনগর হচ্ছে এই তিনটেই কিন্তু কয়লা দ্বারা চলে। হচ্ছে নেক্সট লেখো হরিয়ানা। হরিয়ানার দুটো উল্লেখযোগ্য নাম, তোমরা মোটামুটি দুটো নামের সঙ্গে পরিচিত, একটা হচ্ছে পানিপথ আর একটা যমুনানগর। নোট ডাউন করবে, পানিপথ আর একটা যমুনানগর। নাম কিন্তু ইম্পর্টেন্ট, আমি এই জন্য ক্লাসগুলোকে ডিটেলসে লেখাই। পানিপথ, যমুনানগর হচ্ছে এই গেল হরিয়ানা। হরিয়ানার পরে নোট ডাউন করো বিহার। হরিয়ানার পর নোট ডাউন করো বিহার। বিহারে মাত্র দুটো জায়গায় বর্তমান তাপবিদ্যুৎ কেন্দ্র। একটা কি কি নাম, দুটো নাম কিন্তু ভালো করে লেখো। একটা হচ্ছে মুজফ্ফরপুর, নাম শুনেছো তোমরা? মুজফ্ফরপুর, মুজফ্ফরপুর। মুজফ্ফরপুরের পর লিখবে বিহারে যেটা গড়ে উঠেছে যে কাহালগাঁও। কাহালগাঁও, কাহালগাঁও হয়েছে। কাহালগাঁওয়ের পরে এবার আমরা চলে আসবো ওয়েস্ট বেঙ্গল, WB পশ্চিমবঙ্গ বলে লেখো। আমি কিন্তু এই জায়গায় সাইলেন্ট থাকবো, আমি একটা নামও তোমাদের বলবো না, তোমাদের কিন্তু বলা উচিত। পর পর বলো, প্রত্যেকে একটা করে নাম বলো। তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাঘাট। পশ্চিমবঙ্গে। কোলাঘাট। কোলাঘাট, আর মেজিয়া, আর দুর্গাপুর, ফারাক্কা, ফারাক্কা, সাঁওতালডিহি, ব্যান্ডেল, বজবজ, টিটাগড়, বক্রেশ্বর। এই এতগুলো কিন্তু বর্তমান, আমি নাম বললাম না, তোমরা শুনে লেখার চেষ্টা করো। আমি কিন্তু ফাঁকা দিয়ে রাখলাম, এটা পশ্চিমবঙ্গের ভূগোলের সময় ইম্পর্টেন্ট। কি কি বললাম আগে বলে দিই, দুর্গাপুর, ফারাক্কা, সাঁওতালডিহি, মেজিয়া, ব্যান্ডেল, কোলাঘাট, বজবজ, বক্রেশ্বর, টিটাগড়। টিটাগড়টা বলিনি মেবি। ঠিক আছে, হয়েছে, অসুবিধা নেই। এর মধ্যে যদি পশ্চিমবঙ্গের মধ্যে যদি বলা হয় পশ্চিমবঙ্গের বৃহত্তম কোনটা, কি বলবে? একটা স্পেশাল পয়েন্ট আলোচনা করছি, এতগুলো মেজিয়া, পশ্চিমবঙ্গের বৃহত্তম থার্মাল পাওয়ার প্ল্যান্ট কি হবে? মেজিয়া। কোলাঘাট। কোলাঘাট, ঠিক আছে, কোলাঘাট। কোলাঘাট হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম। দেখো পশ্চিমবঙ্গ সম্বন্ধে লেখালাম না, আশা করি তোমরা খুব বলতে পারবে। নেক্সট নোট ডাউন করো ঝাড়খণ্ড। নেক্সট নোট ডাউন করো ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড উল্লেখযোগ্য। নোট ডাউন করো, ঝাড়খণ্ডের ক্ষেত্রে তিনটে নাম আমাদের জেনে রাখা প্রয়োজন। একটা হচ্ছে চন্দ্রপুরা, বোকারো আর পাত্রাতু। লিখে নাও, চন্দ্রপুরা, বোকারো, পাত্রাতু। চন্দ্রপুরা, বোকারো ও আর হচ্ছে পাত্রাতু, এই তিনটে নাম কিন্তু ইম্পর্টেন্ট। চন্দ্রপুরা, বোকারো, পাত্রাতু হচ্ছে। চলো নেক্সট, লেখা হয়েছে তো? নেক্সট নোট ডাউন করবে উড়িষ্যা। কেন টপিকটা একটু বোরিং মনে হতে পারে যে স্যার এত নাম পড়তে হবে। দেখো প্রায় প্রতিটা রাজ্যে প্রচুর পরিমাণে রয়েছে, তো সেখানে আমাদের কিন্তু ভালো করে পড়া প্রয়োজন। ওকে, নেক্সট উড়িষ্যা। উড়িষ্যাও তিনটে, ঝাড়সুগুদা,
তালচের, রাউরকেল্লা, তিনটে নাম কিন্তু আমাদের পড়া প্রয়োজন। তালচের, রাউরকেল্লা আর ঝাড়সাগুদা, লিখে নাও। তালচের খুব বিখ্যাত, তালচের ব্রাহ্মণ নদীর তীরে, ঝাড়সাগুদা যেটাকে ইবো বলা হয়, ঝাড়সাগুদা এটাকে না ইব বলা হয়, ইব। ইব হচ্ছে একটা স্টেশনের নাম, যেটা ভারতবর্ষের মধ্যে সবথেকে মানে শর্টেস্ট লেটার দিয়ে তৈরি। ইব, হস্যই ব বলা হয় ইব, বা আইবিও বলা হয়। যারা ওই লাইনে যাতায়াত করে তারা জানো ইব। সেই অঞ্চলে কিন্তু ঝাড়সাগুদা অঞ্চলে কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র বর্তমান। এছাড়া লিখে রাখো রাউরকেল্লা। রাউরকেল্লার যথেষ্ট গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল উড়িষ্যার ক্ষেত্রে, রাউরকেল্লা হচ্ছে। চলো নেক্সট আমরা আলোচনা করব। দেখো আমরা মধ্যপ্রদেশের দিকে যাওয়া উচিত, এবার মাঝখানের দিকে যাই। মধ্যপ্রদেশে কিন্তু মোটামুটি অনেকগুলো রয়েছে। অনেকগুলোর মধ্যে এক নাম তোমাদের বলে দিয়েছি আমি, কি এক নাম কিন্তু বিন্ধ্যাচল। বিন্ধ্যাচলটা কেন গুরুত্বপূর্ণ? বিন্ধ্যাচল হচ্ছে ভারতবর্ষের মধ্যে, বলো কি বৈশিষ্ট্য বললাম, বলো, বৃহত্তম বৃহত্তম বৃহত্তম। এছাড়া লিখে নাও বিন্ধ্যাচল, উমারিয়া, সাতপুরা, বিন্ধ্যাচল, সাতপুরা, উমারিয়া, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। চল এবার নোট ডাউন করো ছত্তিশগড়। ছত্তিশগড় দেখো আগে একসঙ্গেই ছিল, তারপরে ছত্তিশগড় যেহেতু আলাদা হয়ে গেছে, এই ছত্তিশগড়ের মধ্যেও কিন্তু তিনটে গুরুত্বপূর্ণ রয়েছে। কি কি? একটা হচ্ছে বিলাসপুর, নাম শুনে থাকবে তোমরা, বিলাসপুর কোবরা, বিলাসপুর কোবরা, রায়গড়, নট রায়পুর হচ্ছে। নেক্সট নোট ডাউন করো যে মহারাষ্ট্র, এমএইচ। নেক্সট নোট ডাউন করো মহারাষ্ট্র, এমএইচ, মহারাষ্ট্র এমএইচ। এই মহারাষ্ট্রের মধ্যে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট রয়েছে, যার মধ্যে পাঁচটার নাম আমরা পড়বো। নাসিক, ট্রম্বে, চন্দ্রপুর, চোলা ও ভুয়সল। এই 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 নামগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে থাকবে। কারণ আমি ডাব্লিউবিসিএস এ কোশ্চেন আসলে লক্ষ্য করেছি, বা পুলিশের পরীক্ষায় একটা সাব ইন্সপেক্টরের পরীক্ষায় মেবি, আমার খেয়াল পড়ছে না, সেখানে কোশ্চেন এসেছিল নিচের কোনটি মহারাষ্ট্রে অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্র। লিখে নাও চন্দ্রপুর, এই চন্দ্রপুরটাই অপশানে ছিল। চন্দ্রপুর, নাসিক, নাসিক, ট্রম্বে, চোলা ভুয়সল, চোলা ভুয়সল। একটু ভালো করে লিখে নাও, দেখবে কম্পিটিটিভ এক্সামে না কমন টাইপের কোশ্চেন পড়ে যাবে, তাই কিন্তু পড়ে যদি এগুলো ভালো করে লিখে রাখতে পারো তো। নেক্সট হচ্ছে লিখে নাও গুজরাট, হয়ে এসছে গুজরাট। গুজরাটের মধ্যে উল্লেখযোগ্য কি? গুজরাটের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গান্ধীনগর, গান্ধীনগর, উকাই, গান্ধীনগর, উকাই, জামনগর। এই জামনগর হচ্ছে বিখ্যাত শিল্পাঞ্চল। আমরা এখন শিল্প নিয়ে আলোচনা করব, তোমরা দেখতে পাবে। এছাড়া লিখে রাখো কান্দালা, কান্দালা। যদি আমার কোনো রাজ্যভিত্তিক নাম মানে অসম্পূর্ণ থেকে যায়, দেখো আমি মানে সব যে বলতে পারি তা কিন্তু নয়, এটা তোমরা একটু দেখে নিতে হবে, হচ্ছে। চলো নেক্সট, এখানে এই সাইড করে লিখছি, দেখে নাও রাজস্থান। কেন লিখছি? রাজস্থানে মাত্র একখানাই আমার নলেজে রয়েছে, একখানাই বর্তমান, সেটা হচ্ছে পালনা, পালনা। ওকে, পালনা ছাড়াও আর একটা আছে, লিখে রাখো কোটা, পালনা কোটা। ওকে, পালনা কোটা হচ্ছে। চলো নেক্সট নোট ডাউন করবে আসাম, আমরা অসম বলতে পারি, অসম। অসমের মধ্যে দুটো বর্তমান, কি কি? ডিগবয় আর নাহারকটিয়া। বাট দুটোই কিন্তু ভালো করে শুনবে, আমি আলাদা করে লিখছি, ডিগবয়, ডিগবয়, নাহারকাটিয়া। এই দুটো স্পেশাল পয়েন্ট কেন করলাম, কালার চেঞ্জ কেন করলাম? এই দুটোই কিন্তু প্রাকৃতিক গ্যাসের ওপর ভিত্তি করে, এই দুটো প্রাকৃতিক গ্যাসের ওপর ভিত্তি করে তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু শুরু হয়েছে বা চলছে, তাই এটা কিন্তু আলাদা করে আমরা নোট ডাউন করালাম। আচ্ছা একটা জিনিস আমি নোট ডাউন করতে ভুলে গেছি, একটু লিখে নাও তো। পশ্চিমবঙ্গে দুটো পয়েন্ট করো, পশ্চিমবঙ্গের গোলটাও কমপ্লিট হোক এর সঙ্গেই।
পশ্চিমবঙ্গে দুটো পয়েন্ট করো, আমি এটা লিখতে ভুলে গেছি। যে নামগুলো বললাম না, ওগুলো প্রত্যেকটা কয়লা ভিত্তিক। এছাড়া খনিজ তেলও তো দ্বারাও পশ্চিমবঙ্গে কয়েকটা কেন্দ্র রয়েছে, আর প্রাকৃতিক গ্যাস দ্বারাও রয়েছে। এই নামগুলো একটু লিখে নাও, আমরা ভুলে গেছিলাম, তখন আবার পশ্চিমবঙ্গ ভূগোলের সময় মনে থাকবে কিনা, লিখে নাও। দেখো, খনিজ তেল ভিত্তিক দুটো জায়গা কিন্তু ইম্পর্টেন্ট, দীঘা, শিলিগুড়ি, বালুরঘাট। দীঘা, শিলিগুড়ি, বালুরঘাট হয়েছে। আর প্রাকৃতিক গ্যাস ভিত্তিক নোট ডাউন করে নাও, হলদিয়া আর হচ্ছে শিলিগুড়ি। ওকে, যে কটা নাম লিখেছিলে এগুলো প্রত্যেকটা কি ছিল, কয়লা দ্বারা বা উৎস হিসাবে কয়লা দ্বারা নিয়ন্ত্রিত বা কয়লা দ্বারা চালিত তাপবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু এখন আমি যে দুটো আলোচনা করে দিলাম, এটা কি খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস দ্বারা পরিচালিত বা মানে নিয়ন্ত্রিত তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে। এগুলো কিন্তু খুব ভালো কোশ্চেন। আচ্ছা, বিহার কোথায় লিখেছি? হ্যাঁ, এই বিহারেও একটা পয়েন্ট করো। বিহারেও না একটা স্থানের নাম লেখা প্রয়োজন, যেইটা হচ্ছে খনিজ তেল ভিত্তিক। ওকে, লিখে নাও, খনিজ তেল বলে লেখো। কি নাম কি লিখে নাও, বারাউনি। বারাউনি হচ্ছে। দেখো, একটা যদি ইনফরমেশন আমি মিস করে যেগুলো যাচ্ছে সেগুলো কিন্তু আলাদা করে লিখিয়ে দিচ্ছি। হচ্ছে, অসুবিধা নেই। কমপ্লিট লেখা হয়েছে, তাহলে পরে পেয়ে যাবো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার কমপ্লিট। চলো তাহলে দেখো, অসম, অসম কমপ্লিট। অসমেরও লেখা হয়েছে। অসমের প্রাকৃতিক গ্যাস হচ্ছে ডিগবয়, নাহারকাটিয়া। অসুবিধা নেই। তাহলে এই দুটোতে শুধুমাত্র যে প্রাকৃতিক গ্যাস নয়, এর সঙ্গে একটা পয়েন্ট অ্যাড করে নাও, প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল। কিন্তু এই দুটো ক্ষেত্রে কোনোভাবেই কয়লা ব্যবহার হয় না। হচ্ছে, চল নেক্সট নোট ডাউন করো যে অন্ধ্রপ্রদেশ। নেক্সট নোট ডাউন করবে অন্ধ্রপ্রদেশ, এপি। অন্ধ্রপ্রদেশের মধ্যে উল্লেখযোগ্য কি কি? অন্ধ্রপ্রদেশের মধ্যে উল্লেখযোগ্য লিখে নাও যে নেল্লোর, রামগুন্ডাম। নেল্লোর, নেল্লোর, রামগুন্ডাম, নেল্লোর, রামগুন্ডাম। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নেল্লোর, রামগুন্ডাম। আচ্ছা, আর একটা লিখে রাখো, বিজয়ওয়াড়া। বিজয়ওয়াড়া, নেল্লোর, রামগুন্ডাম, বিজয়ওয়াড়া। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই তিনটে কি, এই তিনটে কিন্তু কয়লা দ্বারা পরিচালিত বা কয়লা ভিত্তিক। এর সঙ্গে আর একটা তৃতীয় নাম আমি লিখে রাখছি, সেটা হচ্ছে ভেমাগিরি। এই ভেমাগিরি হচ্ছে প্রাকৃতিক গ্যাস ভিত্তিক। লিখে নাও, প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস হচ্ছে। যথেষ্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো করে নোট ডাউন করবে প্রতিটা পয়েন্ট। ওকে, নেক্সট অন্ধ্রপ্রদেশের পর লিখে নাও তেলেঙ্গানা। তেলেঙ্গানা, দেখো তেলেঙ্গানা সম্পর্কে বিশেষ তথ্য এখানে বিশেষ তথ্য আমার এখানে দেওয়ার নেই। একটাই তথ্য দেওয়ার আছে, সেটা হচ্ছে হোসেন সাগর, যেটা ইম্পর্টেন্ট। হোসেন সাগর, আর একটা হচ্ছে কাকাটিয়া। হোসেন সাগর, আর একটা লিখে নাও যে কাকাটিয়া। ওকে, এরপরে চলে এসো একদম দক্ষিণ দক্ষিণ ভারতে চলে যাচ্ছি, তামিলনাড়ু। তামিলনাড়ু, টিএন লিখলাম, টিএন লিখলে আশা করি বুঝতে পারবে, তামিলনাড়ু। তাহলে তামিলনাড়ুতে কিন্তু অনেকগুলো বর্তমান, লিখে নাও যে তুতিকোরিন, তুতিকোরিন, এন্নোর, মেত্তুর, এন্নোর, মেত্তুর, এন্নোর, মেত্তুর। আর একটা লিখে রাখো, আমি অন্য কালার চেঞ্জ করছি, মানে বুঝতে পারছো কি হতে চলেছে, চেন্নাই আর হচ্ছে কোট্টালাম। চেন্নাই আর কোট্টালাম, এই দুটো কি, এই দুটো হচ্ছে প্রাকৃতিক গ্যাস ভিত্তিক। এই দুটো হচ্ছে প্রাকৃতিক গ্যাস ভিত্তিক হচ্ছে। চলো, আর কোন রাজ্য বাকি থাকলো? হ্যাঁ, লিখে নাও কেরল। বড় টপিক, প্রতি রাজ্যেই ছড়িয়ে রয়েছে, তো এটা তো সেই কয়লা বা আকরিক লোহার মতো নয় যে খুব কম রাজ্যে। কেরল, কেরলে একখানাই বর্তমান কোচি, কিন্তু সেই কোচি কি, সেই কোচি হচ্ছে প্রাকৃতিক গ্যাস দ্বারা
পরিচালিত বা প্রাকৃতিক গ্যাসই হলো এই তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎস। প্রাকৃতিক গ্যাস হচ্ছে, লাস্ট নোট ডাউন করে নাও যে আর কোনো কিছু বাকি রাখলাম। কর্ণাটক, কর্ণাটক লিখে নাও। হ্যাঁ, কর্ণাটক, কর্ণাটক। দেখো, কর্ণাটকের আন্ডারে যেটা আমাদের লেখার প্রয়োজন, একখানাই জাস্ট লিখে রাখো যে হচ্ছে রায়চক। বেঙ্গালুরুতে বর্তমান বা সেটা অতটা গুরুত্বপূর্ণ নয়, রায়চক লেখা হয়েছে। দেখো, মোটামুটি এই যে টপিকটা বলতে আরম্ভ করলাম সেটা কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র আমি কমপ্লিট করলাম। হচ্ছে এরপরে ভালো করে শুনে রাখো, এরপরে ইনফরমেশন এই তাপবিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত, কেন তাপবিদ্যুৎ কি যথেষ্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যে টপিক দিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। লিখে রাখো গুরুত্বপূর্ণ তথ্য। গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য। দেখো, এর মধ্যে প্রথম যে তথ্য নিয়ে আমরা আলোচনা করব সেটা হেডিং করে নাও এনটিপিসি। দেখো, রেলের এনটিপিসি পরীক্ষা নয়, এই এনটিপিসি তাপবিদ্যুৎ সম্পর্কিত এনটিপিসি। যে এনটিপিসির ফুল ফর্ম কেউ বলতে পারবে? বলা যাবে? লিখে নাও। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। সুন্দর সুন্দর, ভেরি গুড। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড। কর্পোরেশন লিমিটেড হচ্ছে এনটিপিসি। এর সম্পর্কে তথ্য কি? এ স্থাপিত কোথায়, মানে কোথায় হচ্ছে, কত সালে হচ্ছে? লিখে নাও 1975 সালে এটি স্থাপিত হচ্ছে। ওকে, এর হেডকোয়ার্টার কোথায়? এর HQ বা হেডকোয়ার্টার কোথায় কোশ্চেন আছে? নিউ দিল্লি, নিউ দিল্লি। ওকে, ভালো করে শুনে নাও, খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে। এই এনটিপিসির কাজটা কি? এই এনটিপিসি হলো একদম মানে কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত বা রাষ্ট্রায়ত্ত সর্ববৃহৎ তাপবিদ্যুৎ উৎপাদক সংস্থা। সংস্থা কিন্তু, কারণ দেখো লিমিটেড আছে, সংস্থা। এই সংস্থা প্রায় 21টি তাপবিদ্যুৎ কেন্দ্রকে পরিচালনা করে। ওকে, তার মধ্যে যেহেতু পশ্চিমবঙ্গ আমাদের জন্য ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের মধ্যে কোনটা পরিচালিত হয় এনটিপিসি দ্বারা? একমাত্র ফারাক্কা। ওকে, একমাত্র ফারাক্কা পরিচালিত হয় এনটিপিসি দ্বারা। এছাড়াও প্রায় আরো 20টি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে যা এককভাবে বা কোনো কোনোভাবে যৌথভাবে এনটিপিসি দ্বারা পরিচালিত। বোঝা গেছে? হ্যাঁ কি না? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে। নেক্সট নেক্সট আমরা যেটা জানার প্রয়োজন বা নেক্সট জানার দরকার, যে এতক্ষণ আমরা পড়ছিলাম বেশিরভাগই কয়লা ভিত্তিক। একটা ছোট্ট করে হেডিং করো যে প্রাকৃতিক গ্যাস ভিত্তিক। প্রাকৃতিক গ্যাস ভিত্তিক অর্থাৎ এই একটা থার্মাল পাওয়ার নিয়ে আলোচনা করব যেটা সম্পূর্ণ প্রাকৃতিক গ্যাস দ্বারা পরিচালিত বা গ্যাসের উপর নির্ভরশীল। সেটা কোথায়? লিখে নাও, পালাটানা। এটা দিয়ে কিন্তু কোশ্চেন আছে। আমি উল্লেখ করিনি কারণ এখনো সবটা শুরু হয়নি। পালাটানা কোন রাজ্য? এটা কিন্তু ত্রিপুরা রাজ্য, উল্লেখযোগ্য। ত্রিপুরা রাজ্যের পালাটানা, যেখানে 2013 সালে এটার মানে শুরু হয়, উৎপাদন শুরু হয়। এটা মানে দেশ কেন, উৎপাদন ক্ষমতার নিরিখে ভালো করে শুনে নাও, ইম্পর্টেন্ট ফ্যাক্টর, পৃথিবীর বৃহত্তম, পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক গ্যাস দ্বারা পরিচালিত থার্মাল পাওয়ার প্ল্যান্ট। মনে থাকবে? হ্যাঁ কি না? আর এটা এত বেশি নাম করেছে কেন বিশ্ব অর্থনীতিতে বা বিশ্ব যে টেকনোলজির দিক থেকে? এটা সম্পূর্ণ পরিবেশ সহায়ক। ওকে, পরিবেশ সহায়ক। একটা জিনিস আমার প্রথমেই বলে দেওয়া উচিত ছিল, আমরা যে কয়লা ভিত্তিক থার্মাল পাওয়ারের কথা বলছি বা খনিজ তেল ভিত্তিক, এই দুটোই কিন্তু পরিবেশে প্রচন্ড পরিমাণে পলিউশন তৈরি করে। একমাত্র প্রাকৃতিক গ্যাস দ্বারা যে পাওয়ার প্ল্যান্টগুলো চলছে তার হয়তো উৎপাদন ক্ষমতা কয়লার মতো নয়, সেটা তো হওয়া স্বাভাবিকও। কয়লা পোড়ালে যতটা তাপ উৎপন্ন হতে পারে প্রাকৃতিক গ্যাস থেকে অতটা হবে না।
কিন্তু এই প্রাকৃতিক গ্যাস থেকে যেটা হচ্ছে সেটা কিন্তু পরিবেশ সহায়ক প্রকল্প। ওকে, তাই পালা টানা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি বলছো কি বলছো কি বলছো? শুনতে পেলাম না, কেউ কিছু বললে? হ্যাঁ স্যার ঠিক আছে, এবারে শোনা দেখো, যাচ্ছে। এই পালা টানা হচ্ছে একটা কি বলবো মানে বিশ্ব যে একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির টপিক, সেখানে কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটা রিসার্চ ওয়ার্ক চলতে থাকে। কারণ একটা এমন একটা জায়গা যেটা ত্রিপুরা পার্বত্য অঞ্চল নয়, কিন্তু একদম 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 প্রায় এটা একটা মানে অনগ্রসর অঞ্চলের মধ্যেই বা রাজ্যের মধ্যেই অন্যতম। তার মধ্যে একটা প্রাকৃতিক গ্যাস ভিত্তিক পৃথিবীর মধ্যে বৃহত্তম রয়েছে। এটা একটা যথেষ্ট উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে। বলো, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। হচ্ছে এরপরে র্যাঙ্কিং যেটা আমি লিখছিলাম, এটাই আমার আজকে লাস্ট টপিক বা লাস্ট বলার ব্যাপার। র্যাঙ্কিং তো করার প্রয়োজন, যে রাজ্যভিত্তিক 1 2 3 কে হবে, যে এই থার্মাল পাওয়ার বা তাপবিদ্যুৎ উৎপাদনে ভারতবর্ষের মধ্যে কোন রাজ্য প্রথম বলা যাবে? কোন রাজ্য প্রথম? মানে এতগুলো আমি স্টেট সম্বন্ধে লিখিয়েছি, বলো দেখি, বলো দেখি, চেষ্টা করো, ভুল হোক না। বলো বলো, কিছু একটা আইডিয়া করো। মধ্যপ্রদেশ। আচ্ছা, মধ্যপ্রদেশ বলছো, আর কেউ? আর কেউ? দেখো, ভালো করে শোনো, 1 2 3 লিখে নাও। তার মধ্যে প্রথম নোট ডাউন করবে মহারাষ্ট্র লাস্ট ডেটা অনুযায়ী। 2 নম্বর নোট ডাউন করবে গুজরাট। 3 নম্বর নোট ডাউন করবে উত্তরপ্রদেশ। 3 নম্বর নোট ডাউন করবে উত্তরপ্রদেশ। ওকে, এই ডেটাটা পাওয়া গেছে কোথায়? এটা মিনিস্ট্রি অফ পাওয়ার, শক্তি মন্ত্রক, ভারত সরকারের তরফ থেকে এই ডেটা পাওয়া গেছে, যেখানে প্রথমে মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ তাপবিদ্যুৎ উৎপাদনে। বোঝা গেছে? হ্যাঁ কি না? বলো, প্রত্যেকে বুঝতে পারলে কিনা? হচ্ছে হ্যাঁ স্যার। চলো, দেখো, মোটামুটি শক্তি সম্পদের আজকে প্রথম ক্লাসে অনেকটা টপিক একঘেয়ে টপিক বলা চলে, কেন এখানে আর তেমন কিছু বলার ব্যাপার নেই, শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার ব্যাপার, বোঝানোর ব্যাপারটা কম। এটা আজকে আলোচনা করলাম। আগামীকাল আমি দুটো ক্লাস নেবো, একটা দুপুরে নেবো, একটা রাত্রিবেলা নেবো। দুপুরবেলা রিজনিং ক্লাস নেবো, রাত্রিবেলা আমি হিস্ট্রি বা জিওগ্রাফি কিছু একটা নেবো। তো সেখানে কিন্তু যদি হিস্ট্রি নিই তাহলে নতুন মোগল শুরু করব, যদি জিওগ্রাফি নিই তাহলে এটা কমপ্লিট আমি করে দেবো। ঠিক আছে, তোমরা একটু ভালো করে পড়তে থাকো। কোনো অসুবিধা হলে, বা এই দেখো না, একটা জিনিস বলে দিই, এই যে আমি রাজ্যভিত্তিক এতগুলো করে কেন্দ্র বললাম, আমি এটা তোমাদের কাছে একবারও বলবো না যে এটাই একদম শেষ, এর বাইরে আর কিছু নেই, হয়তো আমি খেয়াল করতে পারছি না বা মনে করতে পারছি না। তো তোমরা কিন্তু সেইটা যদি কোনো কিছু তথ্য পাও, কোনো বইয়ে দেখো যে এখানে আছে, এর পরে কিন্তু বা এর পাশে কিন্তু একটু লিখে রেখো, এটা তোমাদের ক্ষেত্রে আরেকটু উপকার হবে। বুঝতে পারলে? আমি মোটামুটি এইখান থেকে শুরু করেছি, তোমরা কিন্তু এর পরে যদি কোনো কেন্দ্রের নাম পাও তোমরা পরপর লিখে নিও। ওকে, চলো, তাহলে শক্তি সম্পদ যে ক্লাসটা আরম্ভ করেছিলাম, আমি প্রথম ক্লাসটা এতটাই শেষ করছি। আগামী ক্লাসে জলবিদ্যুৎ কেন্দ্র মানে টপিকটা ডিসকাস করব, পারমাণবিক কেন্দ্র, তারপরে সৌরশক্তি, বায়ু শক্তি, কোথায় কি ইনফরমেশন, পরপর পরপর আলোচনা করব। ঠিক আছে, চলো। হ্যালো হ্যাঁ বলো। স্যার। আচ্ছা স্যার, এই শক্তির যে ভাগটা আপনি বললেন চিরাচরিত অচিরাচরিত, এটা নবীকরণ অনবীকরণযোগ্য শক্তি হিসেবে ভাগ করা কি ভাগ যেতে করা পারে? যায়, যায় যায় যায়, একদমই তাই। এটা বৈশিষ্ট্য বলতে পারি, যে অচিরাত শক্তি, এটা কি বলতে পারি, এটা পুনরুদ্ধারযোগ্য, একদমই তাই বলতে পারি, পুনরুদ্ধারযোগ্য। হ্যাঁ কি না? কিন্তু হুম, এই চিরাত শক্তি, এটা তো পুনরুদ্ধারযোগ্য কি না? একদমই না নয়। না। এটা শেষ করে ফেলছি, আমরা নষ্ট করে ফেলছি, ক্ষয়িষ্ণু সম্পদ বলতে পারি। হ্যাঁ কি না? হুম, এটাকে ক্ষয়িষ্ণু বলতে পারি, একদমই তাই, তোমার সুন্দর পয়েন্ট বলতেই পারি, ক্ষয়িষ্ণু। এই দুটো কিন্তু আমরা সেই ভিত্তিতে বলতে পারি। তবে আমরা ট্রেডিশনালি তো ভাগ করছি এটাকে না, চিরাচরিত আর অচিরাচরিত, এই দুটো কথাই একটু প্রচলিত। ঠিক আছে? হুম, 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 এটাই প্রচলিত বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নোট করে নিও। পরের দিন কিন্তু আরেকটা ক্লাসের মধ্যেই এই টপিক কমপ্লিট করে এর এমসিকিউ ডিসকাস করব। ওকে, চল, আজকে তাহলে এতটাই।